তথাকথিত যেই জিনের রোগীর সমস্যা, সেই রোগীর ভিতরে কোনোভাবেই জিন নেই বা তার শরীরে কোনোভাবে জিন আক্রান্ত নেই। এটা সম্পূর্ণ তার একটা মানসিক সমস্যা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে আমি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা আমি কিছুক্ষণ পূর্বে একটা রোগীর কাজ করে আসলাম। রোগীটা ছিল তথাকথিত জিনে আক্রান্ত। এখন আপনারা বিষয়বস্তু শুনে বলবেন, জিনে আক্রান্ত আবার সেটা তথাকথিত, এটা কিভাবে? আসলে মূল বিষয়বস্তু হচ্ছে আমার রোগীর যে সিমটম, রোগীর পরিস্থিতি কেমন ছিল, তার আচার ব্যবহার কথাবার্তা চলাচল কেমন ছিল, সেটার উপরে ডিপেন্ডেবল করে আমরা অনেক সময় গার্ডিয়ানরা চিন্তিত হয়ে যায়, পেরেশানি হয়ে যায় যে আমার মা, বোন অথবা ভাই অথবা বাচ্চা অথবা পাড়ার প্রতিবেশী কেউ অথবা কোনো আত্মীয় স্বজন মনে হয় যে সে জিনে আক্রান্ত রোগী। এভাবে এই রোগীটা আজকে কষ্ট পাচ্ছে 3 মাস যাবৎ। তারা অর্থাৎ জিনের গার্ডিয়ান, মানে রোগীর গার্ডিয়ান আর কি, তথাকথিত যেটা জিনের রোগী, সে জিনের রোগীর গার্ডিয়ানরা আজকে দীর্ঘদিন যাবৎ এগুলো নিয়ে চিকিৎসা, হয়রানি পেরেশানি, বিভিন্ন কবিরাজের কাছে গিয়ে ট্রিটমেন্ট করতেছে, কিন্তু এতে কোনো ভালো ফলাফল নাই। ফলাফল বা আসবেই কিভাবে? তথাকথিত যেই জিনের রোগীর সমস্যা, সেই রোগীর ভিতরে কোনোভাবেই জিন নেই বা তার শরীরে কোনোভাবে জিন আক্রান্ত নেই। এটা সম্পূর্ণ তার একটা মানসিক সমস্যা। সে দীর্ঘ সময় পেরেশানিতে থাকার কারণে তার একটা মানসিক সমস্যা হয়ে দাঁড়িয়েছিল, যেখান থেকে তার অস্থিরতা শুরু হয়, পেরেশানি শুরু হয়, কান্নাকাটি শুরু হয়। সে একাকিত্ব থাকতে পছন্দ করত, নীরবতাকে ভালোবাসত। এভাবে তার দিনটা দীর্ঘদিন যাবৎ চলতেই থাকে। তার এই সমস্ত পরিবেশ, এই সমস্ত চলাচল রীতি, এগুলো দেখে তার গার্ডিয়ান হতাশ, মা বাবা ভাই বোন ইত্যাদি আত্মীয় স্বজন সবাই হতাশ যে ওর কি হয়ে গেল, জিন হয়ে গেল, জিনের সমস্যা হয়ে গেল ইত্যাদি আর কি। এগুলো থেকে আসলে এগুলো চিকিৎসা করার জন্য স্বাভাবিকভাবে গার্ডিয়ানরা বিভিন্ন কবিরাজের শরণাপন্ন হবে, এটা স্বাভাবিক। কিন্তু কবিরাজরা তাকে সঠিক তথ্য দিয়ে, তাদের গার্জিয়ানকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে পারে নাই, যার কারণে রোগীটা আজকে 3 মাস যাবৎ কষ্ট পাচ্ছে। তো আলহামদুলিল্লাহ, আমি ইতিপূর্বে কিছুক্ষণ পূর্বেই সেখান থেকে আসলাম এবং তাদেরকে বুঝাই দিলাম যে আপনার উক্ত রোগীর কোনো জিনের সমস্যা না, ওর একটু মানসিক সমস্যা। ও যে কোনো বিষয় নিয়ে ডিপ্রেশনে আছে, খুব চিন্তিত অবস্থায় আছে। আপনি রোগীকে নিয়ে ডাক্তারের কাছে যান, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হন অথবা মেন্টাল বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হন। যে কোনো একটা বিষয় ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনার ডাক্তারের চিকিৎসা চালান। এতেই ইনশাল্লাহ আশা করতেছি ভালো ফলাফল আসবে। তো আজকে এই কথা বলার উদ্দেশ্য আমার এই, যে আপনাদের বাড়িতে যারা বাচ্চা কাচ্চা আছে, মা বোন আছে, যারাই এই ধরনের পাগলামি করবে, অস্থিরতা করবে, টেনশন করবে অথবা একাকিত্ব থাকবে অথবা নীরবতাকে ভালোবাসবে, মনে করবেন না যে এটা জিনের সমস্যা। এভাবে চললেই, এভাবে ফিরলেই যে জিন বা বান্টনা আসছে, এমন না। প্রত্যেক সমস্যা জিনের মাধ্যমে হয় না। প্রত্যেক অস্থিরতা, প্রত্যেক পাগলামি, প্রত্যেক নীরবতা, এগুলো জিনের কারণে হয় না। কিছু কিছু পাগলামি, কিছু কিছু নীরবতা মাথার সমস্যার কারণে হয়ে থাকে, ব্রেনের সমস্যার কারণে হয়ে থাকে, ডিপ্রেশনের কারণে হয়ে থাকে। অতএব যে কোনো রোগ, যে কোনো কিছু আগে যাচাই বাছাই করবেন, তারপর এটা সিদ্ধান্ত নেবেন যে আমি কোন ডাক্তারের কাছে যাব বা কীভাবে চিকিৎসা করব। আশা করে আমি কি বোঝাতে চাচ্ছি, কি মেসেজ দিচ্ছি, সেটা আপনারা বুঝতে পেরেছেন। তো ইনশাল্লাহ দোয়া রাখবেন, সামনে যেন মানুষের ভালোভাবে চিকিৎসা করতে পারি এবং সঠিক রাস্তায় যেন থেকে মানুষের খেদমত করতে পারি। এই বিষয়ে দোয়া রাখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।